আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন আলোচনা করেছি আপনাদের সামনে, এবং আমি আবার রিপিট করে আমি বলেছি যে আমার আমার অভিজ্ঞতা, আমার পর্যবেক্ষণ বলে যে আগামী ডিসেম্বরের মধ্যে এটা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যে কোনো পর্যায়ে হোক, আওয়ামী লীগ তার নিজের রাজনৈতিক অবস্থান জানান দিবে এবং বাংলাদেশে তার রাজনৈতিক প্রক্রিয়া একটা না একটা কোনো না কোনোভাবে শুরু হবে। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং বলেছি আমি এই অভিজ্ঞতা শেয়ার করার পরে আমি দেখেছি যে সমাজের আপনারা যাদের কাছে যারা শিক্ষিত রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সাংবাদিক, তাদের মধ্যে ধরেন অ্যাডভোকেট মহসিন রশিদ, তিনি গত পরশু আমাদের এখানে গতকালকে শো করেছেন, দেখেছেন। গৌতম লাহিড়ী দিল্লি থেকে, তিনি আওয়ামী লীগের খোঁজখবর রাখেন, তিনি বলছেন। এবং আমাদের সমসাময়িক যারা বাংলাদেশে রাজনীতি নিয়ে আলোচনা করেন, সোশ্যাল মিডিয়া আলোচনা করেন, ব্লগার, ইউটিউবে পলিটিক্যাল কন্টেন্ট করেন, তাদের আমি নাম ধরে বললাম না, তাদের অনেকেই, কারণ নাম বললে অনেকের নাম বলতে হয়, তাদের অনেকেই প্রত্যেকেই বলছেন যে আওয়ামী লীগের ফিরে আসা এখন কেবলমাত্র সময়ের ব্যাপার। এখানে আর আসলে নতুন কিছু না। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশে যে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক আছে, এরা একটা শুদ্ধ, ভালো, সোজা বাংলায় পুত পবিত্র গঙ্গায় স্নান করা, ডুব দেয়া একটা আওয়ামী লীগ চায়। যে আওয়ামী লীগ বিদায় হয়েছে সে আওয়ামী লীগ চায় না। এই যে বাংলাদেশের ভেতরে এখন আওয়ামী লীগের লোকজন ফিসফাস এত প্রতিকূল পরিবেশে মিছিল করে, ঝুঁকি নেয়, হাসতে হাসতে জেলে যায়, তাদের একটাই উদ্দেশ্য যে আওয়ামী লীগ শুদ্ধভাবে ফিরে আসুক। আওয়ামী লীগের যে চেহারাগুলো আওয়ামী লীগকে হাইব্রিড আওয়ামী লীগ বানিয়েছে, সুবিধাবাদী আওয়ামী লীগ বানিয়েছে, চাঁদাবাজি আওয়ামী লীগ বানিয়েছে, দখলদার আওয়ামী লীগ বানিয়েছে, অন্যায়, অবিচার, আইন অঙ্গনকে কলুষিত করার আওয়ামী লীগ বানিয়েছে, সেই মন্ত্রীগুলো, সেই নেতাগুলো, এই মুখগুলো যেন ফিরে না আসে, এবং দুঃখ করার জায়গায়, সরি বলার জায়গায় আওয়ামী লীগ তার অবস্থান থেকে, তার রাজনৈতিক সম্মানের জায়গা থেকে সে বাংলাদেশের জনগণের কাছে বলবে, সেটাও মানুষের প্রত্যাশা। ফলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলগুলো হচ্ছে এই বিরূপ পরিস্থিতিতে, সেই মিছিলগুলো আমাদের নজর কাটছে। এবারে ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এখন বিএনপির জয় জয়কার। একমাত্র রুমিন ফারহানা, তিনিও তো বলতে গেলে বিএনপিরই। রুমিন ফারহানা স্বতন্ত্র এমপি আছেন, এবং এর বাইরে বিএনপি একেবারেই জয় জয়কার অবস্থা। ব্রাহ্মণবাড়িয়া সদরেও বিএনপির অবস্থান এখন ভালো। আমাদের পার্শ্ববর্তী জেলা বলে ব্রাহ্মণবাড়িয়ার অনেক খোঁজ, এবং ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আমরা কিন্তু এর আগে অনেক কন্টেন্ট করেছি। আপনাদের মনে আছে কিনা যে সেই উকিল আব্দুস সাত্তার যখন ইলেকশন করেন, তখন আমরা নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া নিয়ে শো করতাম। ফলে আমরা ব্রাহ্মণবাড়িয়ার খোঁজ খবর কিছু জানি। ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পৌর এলাকার পূর্ব মেড্ডার কোকিল টেক্সটাইল মিল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সমাজ সেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়। পৌর ছাত্রলীগের নেতা লিমন আল স্বাধীনের নেতৃত্বে এই মিছিল করা হয়। মিছিলের ব্যানারে সাবেক গৃহায়ন মন্ত্রী মুক্তাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ কয়েকজনের ছবি ছিল। বেশিরভাগের মাথায় টুপি ও মুখে মাস্ক থাকা মিছিলকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে দেশের বিভিন্ন কারাগারে থাকা রাজবন্দীদের মুক্তি দাবি করে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই তারা চলে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপস্থিত নিশ্চিত হয়ে তাদের গ্রেফতারের অভিযান চালানো হবে। এই শেষ লাইনগুলো, এটা আমাদের নিউজের তো একটা ধর্ম যে আমাদের সংশ্লিষ্ট থানার বক্তব্য নিতে হয়। ওসি সাহেবরা এখন সবাই এই বক্তব্য দেন যে দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টরকে। মিছিল হইবার পরে পুলিশ গিয়ে উপস্থিত হইল, বা খোঁজ নেওয়া হচ্ছে, মিছিলকারীদের চিহ্নিত করা হচ্ছে, হয়তো ক্ষেত্র বিশেষ তাদের গ্রেফতারও করা হচ্ছে। কিন্তু এই টাইপের ঝটিকা মিছিল আসলে কি থামানো সম্ভব? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।